আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ন্যাশনাল আইডি কার্ড এনআইডি কার্ডের বয়স সংশোধন করতে চাই। বয়সে 2-3 বছর 5 বছর থেকে অনেকের 5 বছরের অধিক ভুল হয়েছে, বেশি বা কম হয়েছে। এক্ষেত্রে বয়স সংশোধন করার নিয়ম কি, কোন প্রসেসে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে আবেদনটি গ্রহণযোগ্য করার জন্য কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের বা আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করবেন services.nidw.gov.bd। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনি প্রথমত রেজিস্ট্রেশন করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি পাশের মনিটরে। রেজিস্ট্রেশন করার অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। তারপর আপনি আবেদনের যে অপশনটি এনআইডি কার্ড সংশোধনের অপশনে গিয়ে এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন। ধাপ বাই ধাপ আপনাকে যে তথ্যগুলো এখানে চাইবে সেটি দিতে হবে। আপনি নিজে যদি না পারেন আপনি নির্বাচন কমিশনার অফিসে গিয়ে এটি করতে পারেন তাদের সহযোগিতায়, অথবা আপনি কোনো একটি কম্পিউটারের দোকান থেকে এই তথ্যটি ফিল আপ করতে পারেন। অবশ্যই যখন এই ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করবেন অবশ্যই এখানে সঠিকভাবে সব কিছু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। এবার আসি, এই অ্যাপ্লিকেশনটি তো সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে। তারপরে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো দিলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের বয়স সংশোধন হবে, যেগুলো মেজর, সেই বিষয়গুলো আমি ধাপ বাই ধাপ আলোচনা করছি। আপনারা চাইলে নোট করে লিখে রাখতে পারেন। সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে নির্ভুল অনলাইন জন্ম নিবন্ধন, বাংলা এবং ইংরেজি দুটি ভার্সনই। সর্বপ্রথম এটি লাগবে, মানে জন্ম নিবন্ধনের কপি বাংলা এবং ইংরেজি ভার্সন এটি লাগবে। 2 নম্বরে লাগবে প্রত্যয়নপত্র। ইউনিয়নে বসবাস করলে ইউনিয়ন পরিষদ থেকে, পৌরসভায় হলে পৌরসভা, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে এই প্রত্যয়নপত্রটি নিয়ে নেবেন। পিতার ওয়ারিশন সার্টিফিকেট। পিতার ওয়ারিশন সার্টিফিকেট ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে নিতে পারবেন, এটি অবশ্যই আপনার লাগবে। পিতা এবং মাতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক 300 টাকার স্ট্যাম্পে হলফনামা। এটি মূল কারণ হচ্ছে আপনি যে এই ন্যাশনাল আইডি কার্ডের বয়সটি সংশোধন করছেন, এর জন্য নির্বাচন কমিশন অফিস দায়ী নয়। এটি আপনি আপনার নিজের ইচ্ছায় পরিবর্তন করছেন, এই মর্মে একটি হলফনামা নিতে হবে এবং এটির জন্য আপনি একজন আইনজীবীর মাধ্যমে নিতে পারেন। 300 টাকার স্ট্যাম্পে এটি হলফনামা নিয়ে নেবেন। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে, যদি আপনি পড়ালেখা করে থাকেন সেক্ষেত্রে আপনি যেই ক্লাসই পড়েন না কেন ওই ক্লাসের এসএসসি, এইচএসসি, জেএসসি যে কোনো একটি সার্টিফিকেটের কপি আপনি সম্পৃক্ত করবেন। ড্রাইভিং লাইসেন্সের কপি যদি থাকে, পাসপোর্টের কপি যদি থাকে, কাবিননামার ফটোকপি যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, এবং 5 বছরের বেশি যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে সিভিল সার্জন অফিস থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। এটা হচ্ছে 5 বছরের বেশি যদি সংশোধন করতে হয়। আর আপনি যদি সরকারি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার সার্ভিস বুকের একটি কপি অথবা আপনার অফিস থেকে একটি নির্ধারিত প্রত্যয়নপত্র ন্যাশনাল আইডি কার্ডের বয়স সংশোধন সংক্রান্ত। এখানে যে বিষয়গুলো মেজর সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি, আর যে বিষয়গুলো যদি থাকে সেটি কিন্তু আমি বলে দিয়েছি। এই ডকুমেন্টসগুলো, এতগুলো ডকুমেন্টস নেওয়ার কারণ কি? অনেকে কিন্তু 2-1টি দিয়ে ট্রাই করে, সেক্ষেত্রে অনেক সময় ক্যান্সেল হয়ে থাকে। আপনার সাপোর্টিং ডকুমেন্টস যত বেশি হবে, যত মজবুত হবে, যতটা নির্ভুল হবে, ততই আপনার এটি সংশোধন হয়ে আসা সহজ হবে। এই সামগ্রিক সাপোর্টিং ডকুমেন্টগুলো অবশ্যই আপনি সংযুক্ত করে দিবেন। অনলাইনে যখন আবেদন করবেন আবেদনপত্রটি পূরণের সময় কিন্তু এখানে অ্যাটাচ করার একটি অপশন রয়েছে। এই সমস্ত ডকুমেন্ট আপনি স্ক্যানিং করে রাখবেন, মোবাইলে হোক কম্পিউটার দোকান থেকে হোক, স্ক্যানিং করে আপনি এটি আপনার সেই অ্যাপ্লিকেশনের অ্যাটাচমেন্টে সংযুক্ত করে দিতে হবে। এরপর সংযুক্ত করার পর আপনার কি করণীয়? এটি যখন আপনি সাবমিট করে দিবেন দরখাস্ত, এই সকল তথ্য, সকল ইনফরমেশান, সাপোর্টিং ডকুমেন্ট সহ এটি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অফিসে চলে যাবে। তারা এটি রিভিউ করবে, চেক করে উপজেলা নির্বাচন কমিশনের অফিসে পাঠাবে আপনার উপজেলায়। সেখান থেকে উপজেলা নির্বাচন কমিশন অফিস এগুলো যাচাই বাছাই করে দেখবে, প্রয়োজন হলে আপনাকে ফোন করবে যে আপনি আপনার এই যে ডকুমেন্টসগুলো আমাদের এখানে সম্পৃক্ত করেছেন, দিয়েছেন বয়স সংশোধনের জন্য, আপনার মেন কাগজগুলো নিয়ে আমাদের অফিসে সাক্ষাৎ করুন। সেক্ষেত্রে আপনি আপনার মেন ডকুমেন্টস যেগুলো অ্যাটাচ করেছেন এগুলো সবগুলোর মেন কপি আপনি অফিসে নিয়ে যাবেন, উপজেলা নির্বাচন কমিশন অফিসে। অবশ্যই আপনাকে জানিয়ে দেবে কোন অফিসে। সেখানে গিয়ে আপনি এগুলো সাবমিট করবেন, আপনার সাথে কথাবার্তা বলবে এবং সামগ্রিকভাবে যদি তাদের মনে হয় যে আপনি সঠিক রয়েছেন এবং সঠিক
উদ্দেশ্যেই ভালো উদ্দেশ্যেই আপনি আপনার বয়স সংশোধন করছেন, আপনার অন্যান্য ডকুমেন্টসে সঠিক বয়স রয়েছে, ন্যাশনাল আইডি কার্ডে ভুল এসেছে, তারা যদি এটি দেখতে পায় এবং বুঝতে পারে অবশ্যই তারা নির্বাচন কমিশন অফিসে সুপারিশ পাঠাবে যে এটি বয়স সংশোধন করে দেয়া যায়। তখন নির্বাচন কমিশন অফিস আপনার বয়সটি সংশোধন করে দিবে এবং এর মাধ্যমে আপনার বয়সটি সংশোধন করে হয়ে আসবে। এবং যখন অ্যাপ্লিকেশনটি আপনি জমা দিবেন, সাবমিট করবেন অনলাইনে, তখন আপনার একটি ফি নেবে 345 বা 215 টাকার মতো। এই ফিটি দিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়, সেটি দিয়ে আপনি এটি আবেদনটি কমপ্লিট করলে অনেক সময় 20-25 দিন, অনেক সময় 1-1.5 মাস বা 3 মাসও সময় লাগতে পারে। কোনো কারণে যদি তারা আপনার এই আবেদনটিতে কোনো ভুল পায় বা কোনো প্রকার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার মোবাইলে SMS আসবে। যেহেতু আবেদনপত্রে আপনি ফোন নাম্বার সংযুক্ত করে দিচ্ছেন, সে SMS আসে কি না বা কোনো যোগাযোগ করে কি না, সেগুলো অবশ্যই আপনার ফোন নাম্বারটি সচল রাখবেন এবং সেখানে আপনি যাবতীয় ইনফরমেশান পেতে থাকবেন। আশা করি পুরো বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়ে থাকে, তাই চ্যানেলটি ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।